একজন মানুষ পুলিশের হাত থেকে বাঁচতে পালানোর সময় 5 কেজি ময়দার একটি প্যাকেট ছুঁড়ে ফেলে দিল, কিন্তু সেটিকে ঠিক 80 বছর বয়সী এক বৃদ্ধার কোলে পড়ল। পুলিশের কেউই ঘটনাটি খেয়াল করেনি, ফলে বৃদ্ধা অজান্তেই 5 কেজি ময়দার মাল পেয়ে গেলেন। কিন্তু পরে তিনি পুলিশে খবর না দিয়ে নিজেই সেই প্যাকেট নিয়ে গ্যাংয়ের কাছে ফেরত গেলেন। প্রথমে গ্যাংয়ের সদস্যরা ভাবল বৃদ্ধা হয়তো তাদের ব্ল্যাকমেল করতে এসেছেন, কিন্তু বৃদ্ধা জানিয়ে দিলেন তিনি 1 টাকাও চান না, বরং তাদের দলে যোগ দিয়ে একটি কাজ করতে চান, কারণ তিনিও তাদের মতো এই ময়দা বিক্রি করে কিছু অতিরিক্ত টাকা আয় করতে চান। গ্যাং লিডার প্রথমে তাকে গুরুত্ব না দিলেও বৃদ্ধা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন তিনি এই কাজ খুব ভালোভাবেই করতে পারবেন। তিনি বোঝালেন গ্যাংয়ের অধিকাংশ সদস্যই পুলিশের নজরদারিতে রয়েছে, কিন্তু তার বয়সের কারণে তাকে কেউ সন্দেহ করবে না। কথাগুলো শুনে গ্যাং লিডার রাজি হয়ে গেল। সে বৃদ্ধাকে 1 কেজি ময়দা দিয়ে 15 দিনের পরীক্ষামূলক সময় দিল। শর্ত ছিল এই সময়ের মধ্যে সব বিক্রি করতে পারলে তাকে স্থায়ীভাবে দলে নেওয়া হবে এবং লাভের 30% দেওয়া হবে। বৃদ্ধার সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়ে গেলেন, কিন্তু গ্যাং লিডার তখনও জানত না এই সাধারণ বৃদ্ধাই খুব অল্প সময়ের মধ্যে পুরো গ্যাংয়ের সবচেয়ে সফল বিক্রেতা হয়ে উঠবেন। বাড়িতে ফিরে বৃদ্ধা ময়দার প্যাকেট ছোট ছোট অংশে ভাগ করতে গেলেন, কিন্তু সেটি এতটাই শক্ত ছিল যে হাতুড়ি কিংবা করাত দিয়েও কাটতে পারলেন না। শেষ পর্যন্ত হাড় কাটার দাম ব্যবহার করে কষ্টে টুকরো টুকরো করলেন। এরপর সবগুলো আলাদা প্যাকেটে ভরে ফেললেও নতুন একটি সমস্যা দেখা দিল। তিনি তাড়াহুড়ো করে চলে আসায় এই ময়দার দাম কত তা জিজ্ঞাসাই করতে ভুলে গিয়েছিলেন। তাই দাম জানার জন্য তিনি থানায় কর্মরত নিজের জামাইয়ের কাছে গেলেন। তবে সরাসরি কিছু না জিজ্ঞেস করে বললেন তিনি জামাইয়ের কর্মস্থল ঘুরে দেখতে চান। জামাই কোনো সন্দেহ না করে তাকে থানার নথিপত্র রাখার কক্ষে নিয়ে গেল। সেখানেই বৃদ্ধা একই ধরনের ময়দার প্যাকেট দেখতে পেলেন। দাম সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তিনি আর সময় নষ্ট না করে মানুষের ভিড় বেশি এমন একটি ফুটওভার ব্রিজের নিচে গিয়ে বিক্রি শুরু করার প্রস্তুতি নিলেন। অল্প সময়ের মধ্যেই বৃদ্ধার সব মাল বিক্রি হয়ে গেল। এরপর তিনি সব টাকা গ্যাংয়ের হাতে তুলে দিতেই গ্যাং লিডার বিস্ময়ে হতবাক হয়ে গেল, কারণ এত দ্রুত কোনো বিক্রেতাকে সে আগে কখনো সব মাল বিক্রি করতে দেখেনি। তাই কথা রাখার জন্য সে লাভের 30% বৃদ্ধাকে দিয়ে দিল। বৃদ্ধার অসাধারণ বিক্রির দক্ষতা দেখে এবার তাকে আগের চেয়ে আরও বেশি মাল দেওয়া হলো। এত বড় সুযোগ পেয়ে বৃদ্ধা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি ভাবতেই পারেননি এত দ্রুত তার ভাগ্য বদলে যাবে। কিন্তু গ্যাংয়ের আস্তানা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই বিপদের সামনে এসে দাঁড়ালো। রাস্তায় থাকা একটি মাদক শনাক্তকারী পুলিশ কুকুর গন্ধ পেয়ে তার পিছু নিল। বৃদ্ধা ভয়ে দিশেহারা হয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করলেন, কিন্তু এই বয়সে তিনি কুকুরের সঙ্গে পাল্লা দিতে পারলেন না। মুহূর্তের মধ্যেই কুকুরটি তার ব্যাগে কামড় বসিয়ে দিল। ব্যাগের ভেতরের গোপন মাল ফাঁস হয়ে যাওয়ার উপক্রম। ঠিক তখনই তার জামাই শাও এই ঘটনাস্থলে এসে পড়ল। তার উপস্থিতিতেই বৃদ্ধা অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেন। পরে জামাই নিজেই ব্যাগটি হাতে করে বাড়ি পৌঁছে দিল। জামাই চলে যাওয়ার পর বৃদ্ধা আবার মাল ছোট ছোট অংশে কেটে প্যাকেট বানালেন। পরদিন থেকে তিনি মানুষের ভিড় বেশি এমন নানা জায়গায় ঘুরে ঘুরে বিক্রি শুরু করলেন। এইসব জায়গায় সহজেই ক্রেতা পাওয়া যেত এবং তার বয়সের কারণে কেউ তাকে সন্দেহ করত না। দিন যত যেতে লাগলো বৃদ্ধা ততই এলাকার সবচেয়ে বড় সরবরাহকারী হয়ে উঠলেন। আর অন্য ছোটখাটো গ্যাং সদস্যদের মাল একেবারেই বিক্রি হচ্ছিল না। এতে তারা বৃদ্ধার প্রতি ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠল। অন্য গ্যাং সদস্যরা একসময় ক্ষোভে বৃদ্ধাকে মাটিতে ফেলে দিল। তারা তার সঙ্গে থাকা সব মাল ছিনিয়ে দিল এবং নির্মমভাবে মারধর করলো। এরপর হুমকি দিয়ে বলল তিনি যদি আবার তাদের এলাকায় এসে বিক্রি করার চেষ্টা করেন তাহলে তার পা ভেঙে দেওয়া হবে। কিন্তু একবার লাভের স্বাদ পেয়ে যাওয়া বৃদ্ধা এত সহজে হার মানার মানুষ ছিলেন না। বাইরে দাঁড়িয়ে আগের মতো বিক্রি করা সম্ভব নয় বুঝতে পেরে তিনি নতুন উপায় খুঁজতে শুরু করলেন। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি ডিমের সঙ্গে সেই ময়দা মিশিয়ে নানা উপকরণ যোগ করে ছোট ছোট কেক তৈরি করলেন। এরপর কেকের স্বাদ কেমন হয়েছে তা যাচাই করতে তিনি নিজে 3 জন ঘনিষ্ঠ বান্ধবীকে খেতে দিলেন। আশ্চর্যের বিষয়, কেক খাওয়ার পর সবাই এর স্বাদের প্রশংসা করলো এবং কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিকভাবে উৎফুল্ল হয়ে উঠল। তখনই বৃদ্ধা বুঝে গেলেন তার নতুন পরিকল্পনা সফল হবে। সারা রাত জেগে তিনি অনেকগুলো কেক বানালেন এবং পরদিন সেগুলো বিক্রি করতে বের হলেন। এবার কেক বিক্রি করছেন দেখে আগের প্রতিদ্বন্দ্বীরাও তাকে বাধা দিল না। আগের অনেক ক্রেতা থাকায় এবং কেক কেনার আগে স্বাদ নেওয়ার সুযোগ থাকায় মাত্র এক সকালেই তার সব কেক বিক্রি হয়ে গেল। এরপর তিনি সব টাকা নিয়ে গ্যাং লিডারের কাছে হাজির হলেন। তবে এবার তিনি নিজের কমিশন বাড়ানোর দাবি চালালেন, কারণ মাত্র 3 দিনেই তিনি যত মাল বিক্রি করেছেন অন্যরা তা বিক্রি করতে প্রায় 1 বছর সময় নেয়। গ্যাং লিডার বুঝতে পারলো তাকে হারালে বড় ক্ষতি হবে, তাই বাধ্য হয়ে বৃদ্ধার দাবি মেনে নিল এবং তাকে আগের চেয়েও অনেক বেশি মাল দিয়ে দিল। আর সেই কেকগুলোর ভেতরে এই বিশেষ ময়দা মেশানো থাকায় সেগুলোর চাহিদাও দিন দিন আরো বাড়তে লাগলো। অনেকেই সেই কেক খেয়ে আসক্ত হয়ে পড়লো, ফলে তারা বারবার এসে কেক কিনতে লাগলো। মাত্র 2 দিনের মধ্যেই বৃদ্ধা আবার তার সব মাল বিক্রি করে ফেললেন। এত দ্রুত বিক্রি দেখে গ্যাং লিডার আবার অবাক হয়ে গেল। সে বুঝতেই পারছিল না তার সবল ও তরুণ লোকেরা যেখানে এত কম বিক্রি করে সেখানে একজন বৃদ্ধা কিভাবে এত সহজে সব শেষ করে ফেলছেন। তাই সে বৃদ্ধাকে একমাত্র বিতারিক হিসেবে নিয়োগ দিল এবং একসঙ্গে 8 কেজি মাল বিক্রির জন্য তুলে দিল। বাড়িতে ফিরে এত মাল দেখে বৃদ্ধা বুঝলেন একা এত কাজ করা সম্ভব নয়। ব্যবসা আরো বড় করতে হলে লোক লাগবে। তাই তিনি একসময় যারা তাকে মারধর করেছিল সেই ছেলেদেরই ডেকে সহযোগিতার প্রস্তাব দিলেন। প্রথমে তারা বিষয়টি গুরুত্ব না দিলেও বৃদ্ধার বানানো কেক খাওয়ার পর সবাই অবাক হয়ে গেল। কেকের স্বাদ এমন ছিল যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করত। তখন তারা বুঝতে পারলো বৃদ্ধার পরিকল্পনা সত্যিই অসাধারণ। এরপর সবাই তার সঙ্গে কাজ করতে রাজি হয়ে গেল। লোকবল বাড়ার সঙ্গে সঙ্গে কেকের ব্যবসাও দ্রুত ছড়িয়ে পড়লো। প্রতিদিন অসংখ্য মানুষ কেক কিনতে আসতে লাগলো। বৃদ্ধা দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করেও চাহিদা পূরণ করতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি তার 3 জন পুরনো বান্ধবীকেও কাজে রেখে নিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তার কেক আরও জনপ্রিয় হয়ে উঠল। যারা একবার এই কেক খেত তারা অন্য
কোনো খাবারে আগ্রহ পেত না। ফলে গ্যাংয়ের আয়ও কয়েক গুণও বেড়ে গেল। এমনকি গ্যাংয়ের প্রায় সব সদস্যই বৃদ্ধার কেক পৌঁছে দেওয়ার কাজে নেমে পড়ল। বৃদ্ধার এই অসাধারণ বিক্রির ক্ষমতার খবর শেষ পর্যন্ত গ্যাংয়ের সবচেয়ে বড় বসের কানেও পৌঁছে গেল। তিনি নিজে বৃদ্ধাকে ডেকে জানতে চাইলেন কিভাবে তিনি বিক্রি কয়েক 10 গুণ বাড়িয়ে ফেলেছেন, কিন্তু বৃদ্ধা নিজের গোপন কৌশল কিছুতেই প্রকাশ করলেন না। বড় বসও আর জোর করলেন না, কারণ বৃদ্ধা যাই করুক শেষ পর্যন্ত লাভ তো তাদেরই হচ্ছে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তিনি এক ভয়ঙ্কর নির্দেশ দিলেন। তিনি বললেন, এবার এই কেক স্কুলের শিশুদের কাছেও বিক্রি করতে হবে, কারণ বাচ্চারা কেক খুব পছন্দ করে। ছোটবেলা থেকেই যদি তারা এই কেক খেতে শুরু করে তাহলে বড় হয়েও আজীবন তাদের নিয়মিত ক্রেতা হয়ে থাকবে। এই কথা শুনে বৃদ্ধা আপত্তি জানাতে চাইলেও বড় বসের আদেশ অমান্য করার কোনো সুযোগ ছিল না। তিনি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলেন। পরদিন নাতিকে স্কুল থেকে আনতে গিয়ে তিনি আতঙ্কিত হয়ে দেখলেন নাতির ব্যাগের ভেতরেও তার বানানো একটি কেক রয়েছে। তখনই তিনি বুঝতে পারলেন বড় বস ইতিমধ্যে স্কুল পর্যন্ত তার জাল ছড়িয়ে দিয়েছে। স্কুল পর্যন্ত এই কেক পৌঁছে যাওয়ার বিষয়টি বৃদ্ধার সহ্যের সীমা ছাড়িয়ে গেল। তিনি সিদ্ধান্ত নিলেন আর কখনো এই ক্ষতিকর কেক তৈরি করবেন না। এরপর নাতিকে নিয়ে কয়েকদিনের জন্য বেড়াতে চলে গেলেন, কিন্তু গ্যাং এত সহজে তাকে ছেড়ে দেবার মানুষ ছিল না। বেড়ানো শেষ করে বাড়ি ফিরে তিনি দেখলেন পুরো বাড়ি তছনছ করে ফেলা হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই গ্যাংয়ের লোকজন তাকে ঘিরে ফেলল। তারা ইচ্ছা করেই সবকিছু ভেঙে তাকে ভয় দেখালো। শুধু তাই নয়, বৃদ্ধাকে আবার সেই কেক বানাতে বাধ্য করার জন্য তার নাতিকেও অপহরণ করে নিয়ে গেল। তারা হুমকি দিয়ে বলল, বৃদ্ধা যদি তাদের কথা না শোনেন তাহলে নাতিকে আর জীবিত ফেরত দেবে না। ঠিক সেই সময় দরজার ঘণ্টা বেজে উঠল। বাইরে এসেছিলেন বৃদ্ধার পুলিশ কর্মকর্তা শাওহেই। পুলিশ এসেছে শুনেই গ্যাংয়ের সদস্যদের আতঙ্কে কাঁপতে শুরু করলো। কিন্তু হঠাৎ একটি গ্লাস মাটিতে পড়ে ভেঙে যাওয়ার শব্দ শুনে শাওহেই বুঝতে পারলেন বাড়ির ভেতরে কিছু একটা সমস্যা হয়েছে। তিনি জোর করে দরজা খুলে ভেতরে ঢুকলেন, কিন্তু ততক্ষণে গ্যাংয়ের সবাই পালিয়ে গেছে। ঘরের ভাঙাচোরা অবস্থা দেখে তিনি মনে করলেন বাড়িতে ডাকাতি হয়েছে এবং সঙ্গে সঙ্গে সহকর্মীদের ডাকতে চাইলেন। কিন্তু বৃদ্ধা প্রাণপণে তাকে বাধা দিলেন। তিনি বললেন সবকিছু তিনিই নষ্ট করেছেন এবং কাউকে কিছু জানাতে হবে না, কারণ তিনি জানতেন নাতি এখনো গ্যাংয়ের হাতে বন্দী। পুলিশে খবর দিলে গ্যাং নাতির ক্ষতি করতে পারে। এরপর বৃদ্ধা নিজেই নাতিকে উদ্ধার করার পরিকল্পনা করলেন। তিনি তার 3 জন ঘনিষ্ঠ বান্ধবীকে ডেকে আনলেন এবং কয়েকটি খেলনা বন্দুক হাতে নিয়ে সরাসরি গ্যাংয়ের আস্তানায় ঢুকে পড়লেন। দূর থেকে বন্দুকগুলো আসল মনে হওয়ায় গ্যাংয়ের সদস্যরা ভয় পেয়ে গেল এবং বাধ্য হয়ে নাতিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল। কিন্তু ঠিক সেই সময় এক বান্ধবীর ভুলে তাদের পরিকল্পনা ভেস্তে গেল। তখন গ্যাং লিডার বুঝতে পারল বন্দুকগুলো আসলে খেলনা। সঙ্গে সঙ্গে বৃদ্ধা ও তার বান্ধবীদের ধরে বেঁধে ফেলা হলো। এরপর গ্যাং লিডার আবার হুমকি দিল, বৃদ্ধা যদি আগের মতো সেই কেক তৈরি না করেন তাহলে সবাইকে মেরে ফেলা হবে। কিন্তু এবার বৃদ্ধা মৃত্যুকেও ভয় পেলেন না। তিনি কোনোভাবেই আর তাদের অপরাধে সহযোগিতা করতে রাজি হলেন না। গ্যাং লিডার গুলি করতে উদ্যত ঠিক সেই মুহূর্তে তার শরীরে একটি লেজারের লাল আলো এসে পড়ল। পরের মুহূর্তেই সশস্ত্র পুলিশ পুরো আস্তানায় অভিযান চালিয়ে ঢুকে পড়ল। আসলে পুলিশ কর্মকর্তা জামাই শাওহেই অনেক আগেই বৃদ্ধার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছিলেন, তাই তিনি গোপনে সবকিছু নজরদারি করছিলেন। সেই সূত্র ধরেই শেষ পর্যন্ত পুরো মাদক চক্রের আস্তানা ধরা পড়ে যায়। যদিও বৃদ্ধা একসময় গ্যাংয়ের হয়ে অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন, তবুও পরে তিনি নিজেই সেই পথ ছেড়ে দেন এবং পুলিশকে অপরাধী ধরতে গুরুত্বভাবে সহায়তা করেন। তাই আদালত সবকিছু বিচার করে তার ও তার বান্ধবীদের শাস্তি কমিয়ে দেয় এবং কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারা আবার সৎপথে ফিরে আসেন এবং শহরে একটি সাধারণ কেকের দোকান খুলে নতুন জীবন শুরু করেন। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার তারা আর কখনো কেকে কোনো ক্ষতিকর জিনিস মেশাননি। এইভাবেই গল্পটির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখতে আমাদের পেজটি ফলো করুন। ধন্যবাদ।